আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের শাক দিয়ে মাছের রেসিপি। এইভাবে মাছ একবার রান্না করে দেখো, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আর একদমই নতুন রেসিপি, বাড়ির প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রান্নাটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কী কী মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, তার জন্য কিন্তু 1 আঁটি শাক নিয়েছি। খুব বেশি শাকের দরকার নেই, অল্প শাক দিয়েই রান্নাটা করলে খেতে ভালো লাগে। এই শাকটা আমাদের এই দিকের আঞ্চলিক ভাষাতে অনেকে কুনকো শাক বলে, অনেকে আবার খসলা শাকও বলে। তোমরা কে কী নামে এই শাকটাকে চেনো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোটও হবে না আবার খুব বেশি বড়ও হবে না। শাকটা কেটে ঝুড়িতে নিচ্ছি, আর এই শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে, এই জন্য খুব ভালোভাবে প্রায় 6-8 বার মতো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে শাকটা ধুয়ে ঝুড়িতে রাখছি, যাতে শাকের থেকে যেটুকু জল বেরোবে সেই জলটাও ভালোভাবে ঝরে যায়। শাকটা দেখো কেটে ধুয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে করেই শাকটা কেটেছি। এদিকে আমি 4 পিস মাছ নিয়েছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো কাটা মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারো। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেলে মিনিট 5-10 একটু রেস্টে রাখবো, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এর মধ্যেই দেখো আমি মিক্সিং জার নিয়ে কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণে মাছ আর শাক নিয়েছি তার পরিমাণ অনুযায়ী মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। প্রথমেই দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর খুবই সামান্য একটু কালো সর্ষে। একটু যদি কালো সর্ষে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসে। হাতের কাছে যদি যে কোনো এক ধরনের সর্ষে থাকে তাহলে চাইলে সেটা দিয়েও বানাতে পারো। মশলাটা প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। কোনো রকম মশলার মধ্যে দানা ভাব নেই। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে মাছটা ভেজে তুলে রাখবো। মাছ অনেকেই একদম হালকা ভাজা খেতে পছন্দ করে, আর অনেকেই বেশ একটু কড়া ভাজা খেতে পছন্দ করে। মাছটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো করেই ভেজে নিও। এখানে আমি বেশ একটু লাল লাল করে কড়া করেই মাছটা ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি খুবই সামান্য একটু গোটা জিরে আর প্রায় 4-5 কোয়ার মতো রসুন কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে গোটা জিরে ফোড়নটা সবচেয়ে ভালো লাগবে, তাই দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারো। তারপর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে এই ফোড়নের সাথে বেশ একটু লালচে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছি। টমেটো যখন সুন্দরভাবে নরম হয়ে গেছে, এরপর কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকের স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তাহলেই শাক থেকে বেশ অনেকটা জল ছাড়বে, আর এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব, তা না হলে শাকের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আর এই শাকের জলের মধ্যেই সুন্দরভাবে শাকটা সুসেদ্ধ হয়ে যাবে।
বেশ কিছুটা জল ছেড়েছিল, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখো দেখিয়ে দিচ্ছি, এখনও অল্প অল্প জল রয়েছে। এই জলটা কিন্তু একদম রাখবো না, জলটা যদি রয়ে যায় তখনই একটা শাকের কাঁচা গন্ধ থাকবে। এই জন্য আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে পুরো জলটাকেই খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর একটুখানিও জল নেই। এরপর দেখো তোমাদের একটা শাকের ডাঁটি চেপে দেখিয়ে দিই, সুন্দরভাবে দেখো শাকটা সুসেদ্ধ হয়ে গেছে এই জলের মধ্যেই। এই সময় এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু কষিয়ে নেব, খুব বেশি সময় নিয়ে কষানোরও দরকার নেই। আর এরই সাথে একে একে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে তো শুকনো লঙ্কা বাটা দিয়েছি ঝালের জন্য, আর এখানে দিচ্ছি না, তবে এখানে কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দেব, তার কারণ এই রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করলে সুন্দর একটা গন্ধ আসে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। মশলাটা কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু কষিয়ে নিয়েই দিয়ে দিলাম কিছুটা জল, মশলার বাটি ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এরই সাথে একে একে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শাকটা আগেই সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আর খুব বেশি সময় লাগবে না রান্না হতে। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে মিনিট 3-4 সময় নিয়ে আবারও একটু রান্নাটা করে নিচ্ছি। আর অবশ্যই একটু চিনি দিও, তার কারণ এখানে টমেটোর ব্যবহার রয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখনও কিন্তু কুকিং প্রসেসটা চলছে, কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করেছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর এই কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে এই সর্ষের তেলের সুন্দর ঝাঁঝালো গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি। একবার হলেও এইভাবে শাক দিয়ে মাছ রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, আর অন্য কিচ্ছু দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। বাড়িতে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো রেসিপির সাথে।